বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় হরিশপুরবাসী, আগামী 8ই মে উপজেলা নির্বাচন। আপনারা সবাই জানেন এই নির্বাচন সন্দ্বীপবাসীর জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আজকের এই পথসভায় এস.এ. মানার হোসেনের এই পথসভায় আজকে এখানে উপস্থিত হয়েছেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব রফিকুল ইসলাম, উপস্থিত রয়েছেন আপনাদের কাঙ্ক্ষিত প্রার্থী, যার জন্য আপনারা আজকে দীর্ঘদিন পর্যন্ত আপনারা মাঠে ময়দানে বিভিন্ন ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন। আপনাদের আমাদের সকলের প্রিয় এস.এ. মানার হোসেন প্রতীকেই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আজকে আমি এখানে পথসভা করার জন্য এখানে এলাকায় ইউনিয়নের জন্য পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সভায় উপস্থিত হয়েছেন সন্দ্বীপ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন এবং সন্দ্বীপ আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান উপস্থিত হয়েছেন, সন্দ্বীপ হারামিনী পরিষদের চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন এবং উপস্থিত রয়েছেন আমাদের সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি, পৌরসভা ওয়ার্ডের কাউন্সিলর ফাইকুল ফুকন, আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বারবৃন্দ এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য আপনারা শুনেছেন। আমরা প্রার্থীর বক্তব্য শুনব, তবে আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, এই বৃহত্তর হরিশপুরের মানুষ আপনারা দেখেছেন, পূর্বে হরিশপুরের মানুষ অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা আপনারা ভোগ করেছেন। এই হরিশপুরের মানুষ এখন আপনারা কি শান্তিতে আছেন? আপনারা শান্তিতে আছেন? আপনাদেরকে শান্তিতে রেখেছে কে? এই হরিশপুরের মানুষ অবহেলিত ছিল। এই হরিশপুরে রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, নিরাপত্তা ছিল না, অস্ত্রের যন্ত্রণারে ছিল, সন্ত্রাস ছিল। আজকের এই হরিশপুর তথা পৌরসভা আজকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত। আজকে এই বৃহত্তর হরিশপুরের মানুষ শান্তিতে আছে। আমরা সমগ্র সন্দ্বীপবাসী আমরা শান্তি চাই। আমি এই জন্য কথাটা বলেছি, এই শান্তি সৃষ্টি করেছে মাহফুজুর মিতার নেতৃত্বে। গত নির্বাচনে আপনারা দেখেছেন সন্দ্বীপের মানুষ শান্তির পক্ষে ভোট দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে ভোট দিয়েছে। যারা সন্ত্রাস করেছে তাদেরকে প্রত্যাখ্যান করেছে সন্দ্বীপের মানুষ। এই সন্দ্বীপে মাহফুজুর মিতার নেতৃত্বে আজকে সেই সোনার সন্দ্বীপ হচ্ছে। তাই আমি বলবো এই নির্বাচন এই জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি মাহফুজুর মিতা একান্ত লোককে যদি আমরা নির্বাচিত করতে ভুল করি তাহলে আমাদের দুটি ধারা হয়ে যাবে। তাই আমরা সন্দ্বীপের তৃণমূল থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত আমরা চাই জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। আর জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হলে এখানে মাহফুজুর মিতার হাত শক্তিশালী করতে হবে। আর মাহফুজুর রহমান মিতা যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা মোতাবেক আমাদেরকে কাজ করতে হবে। আজকে সন্দ্বীপের মানুষ আমার কাছে ভালো লাগে, আজকে আমরা আনন্দ পাই। আজকে সমগ্র সন্দ্বীপে আনারসের পক্ষে সন্দ্বীপের মানুষ সাড়া দিচ্ছে। যেখানে যায় সেখানে মানুষের মুখে মুখে আনোয়ারের কথা বলে মানুষ বুঝেছে মাহফুজুর মিতা মানুষকে মুখে বলে নাই আপনারা আনোয়ারকে সমর্থন করেন। মানুষ মাহফুজুর মিতার মনের কথা বুঝে, চোখের ভাষা বুঝে মানুষ বুঝতে পেরেছে যে আমাদের এমপি চাই মাহফুজুর মিতা। আনোয়ার হোসেনকে যদি সন্দ্বীপ উপজেলা নির্বাচনে আমরা নির্বাচিত করতে পারি তাহলে এই সন্দ্বীপের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, সন্দ্বীপে শান্তির ধারা অব্যাহত থাকবে। তাই আমি আহ্বান করব এই অঞ্চলের মানুষ, আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বাররা আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আগামী নির্বাচনে সবাই আমরা জাতীয় সংসদ নির্বাচন যেভাবে করেছি সেইভাবে নিজ নিজ দায়িত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আনারসের জন্য কাজ করব। আমাদের কাছে আনোয়ার কোন ফ্যাক্টর নয়, আমাদের কাছে ফ্যাক্টর হচ্ছে শান্তি, আমাদের কাছে হচ্ছে সন্ত্রাসমুক্ত সন্দ্বীপ। এই সন্ত্রাসমুক্ত সন্দ্বীপ যদি করতে হয় তাহলে আনারস মার্কায় ভোট দিয়ে আনোয়ারকে আমরা উপজেলার চেয়ারম্যান বানাবো। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের হাতের সময় কম, এই জন্য আমরা বিভিন্ন আরো পথসভা করতে হবে। আজকে আপনারা যারা এসেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব। প্রিয় হরিশপুরবাসী, আপনারা সবাই অতীতের কথা যদি ভুলে যান তাহলে আপনারা কষ্ট করবেন। আপনারা অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী 8 তারিখ আনারস প্রতীকে আনোয়ারকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন তাহলে আপনারা শান্তিতে থাকবেন এবং উন্নয়ন হবে সমগ্র সন্দ্বীপের যে উন্নয়নের রোল মডেল আমাদের প্রিয় সাংসদ মাহফুজুর মিতার নেতৃত্ব হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে। সকলকে আগামী 8 তারিখ আনারস প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে আমরা হরিশপুর থেকে আপনারা একটা ভালো ফলাফল আপনারা দিবেন এই প্রত্যাশা ব্যক্ত করে
আমি আমার বক্তব্য এখানে আরেকটি প্রার্থী আমাদের সেই নির্বাচনে আসে নাই, আমরা আরেকটি ভালো ক্যান্ডিডেট পেয়েছি। ওর মার্কা ফুটবল, ও মহিলা নেত্রী, খুব ভালো মেয়ে, ওর জন্য আনোয়ারের পাশাপাশি আপনারা তার জন্য কাজ করবেন। আমরা আমাদের ভোট আমরা 1100 দেব, ফুটবলে দেব। আমরা এই প্যানেল নিয়ে কাজ করতেছি। আমাদের এই প্যানেল বিপুল ভোটে ইনশাল্লাহ জয় হবে। 8 তারিখ জয়ের মালা নিয়ে আমরা মিছিল করবো এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।